This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. মুপি আপনাদের চ্যানেলে না আমি ছোটবেলায় দেখতাম যে ওই তালমিছরির একটা বিজ্ঞাপন দেখাতো, ওই খাঁটি তালমিছরি ছবি আর সই দেখে চিনতে হয়। তো আমি বুঝতে পারছিলাম না খাঁটি সিপিএমটাকে বিকাশ ভট্টাচার্য না সূর্যকান্ত মিশ্র। বিকাশ ভট্টাচার্য দাবি করছেন যে সবাই অযোগ্য এবং তাদের চাকরি গেছে, ঠিক হয়েছে, আর সূর্যকান্ত মিশ্র টুইট করেছেন যে এবিটিএ এই রায়ের বিরুদ্ধে আদালতে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, যাতে এই রায়টাকে স্টে করানো যায়। তো আমার জানতে ইচ্ছা করছে যে কে আসল সিপিএম। আমি দ্বিতীয় প্রশ্নে আসি যে এসএসসি আজকে ক্যাটেগরিক্যালি এসএসসির যিনি অধিকর্তা তিনি জানিয়েছেন 18ই ডিসেম্বর, 20শে ডিসেম্বর এবং 5ই জানুয়ারি তারা 3টে এফিডেভিট করে জানিয়েছিলেন এবং নাম্বারটাও মেনশন করেছেন যে 5400 লোক। বিকাশবাবু যেটা বলছিলেন ওএমআরের অসঙ্গতি ক্যাটেগরিক্যালি মেনশন করে এসএসসি জানিয়েছে 5400 জনের ওএমআরের অসঙ্গতির কথা তারা এফিডেভিট করে জানিয়েছিলেন। অর্থাৎ মৌপি এটা বুঝতে অসুবিধা হয় না যে 25,753 জনের মধ্যে যদি 5400 জন আইডেন্টিফাইড হয়, মৌপিয়া স্কুলে শিক্ষক ক্লাস নিচ্ছে, একটা বদমাইশ ছাত্র স্যারের পেছন থেকে চক ছুঁড়ে মারলো, স্যারের গায়ে লাগলো, স্যার আইডেন্টিফাই করতে পারলেন না কোন বদমাইশ ছাত্র এই কাজটা করেছে, তার জন্য গোটা ক্লাসকে আপনি রাস্টিকেট করে দেবেন? এটা কি কাজের বিচার হচ্ছে নাকি? ল অফ ন্যাচারাল জাস্টিস, জাস্ট 1 মিনিট, ল অফ ন্যাচারাল জাস্টিস আমাদের শিক্ষা দেয় যে 10 জন অপরাধীও যদি ছাড়া পেয়ে যায়, একজন নিরপরাধ যেন শাস্তি না পায়। এটা তো ল অফ ন্যাচারাল জাস্টিসকে উল্টে দিচ্ছে, নতুন আইন ব্যবস্থা তৈরি হচ্ছে ভারতবর্ষে। বলছি অরূপদা একদম সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। তার কারণ হচ্ছে আমি আপনাকে দুটো অর্ডার দেখাতে পারবো। সে অর্ডারে স্ট্রিক্টলি বলা রয়েছে যখন এসএসসিকে চাওয়া হচ্ছে যে আপনারা এফিডেভিট দিয়ে জানান যে যে গড়মিল যেটা দেখা দিচ্ছে, মানে 1819টা পোস্টে যে গড়মিল দেখা দিয়েছে, আপনারা বলুন আপনাদের বক্তব্যটা কি। আমি আপনাকে দায়িত্ব সহকারে বলছি যে দুটো অর্ডার যেটা পাবলিশ হয়েছিল 18ই ডিসেম্বর 2021 সালে, সেই অর্ডারে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এসএসসি কোনো রকম তথ্য প্রদান করতে পারেনি। আজকে যেটা প্রেস কনফারেন্স করে বলছে সেই অর্ডারে কিন্তু সেটা নেই। অর্থাৎ সম্পূর্ণভাবে ডাহা মিথ্যা কথা বলছে, ছাত্রছাত্রীদেরকে একদম মিথ্যা কথা, মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে দেখুন, আমাদের বক্তব্য হচ্ছে যদি কেউ যোগ্য প্রাপ্তি হয়ে থাকে তার চাকরি যাওয়াটা সম্পূর্ণভাবে অনুচিত বলে আমরা মনে করি। কিন্তু বিষয় হচ্ছে এইটাই যে আপনারা যারা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিলেন, কিসের জন্য সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিলেন? যারা যুক্ত ছিল রাজ্য মন্ত্রিসভার, তাদেরকে তো গ্রেপ্তার করা উচিত অবিলম্বে। তার কারণ হচ্ছে আপনারা বেসিক্যালি অযোগ্যদেরকে সুবিধা পাই দেওয়ার জন্য সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিলেন। সেটা 251 পাতার জাজমেন্টে বলা রয়েছে, এটা আমি বলছি না, জাস্টিস স্বয়ং বলছেন 251 পাতায়। এবার আমি বলি যে ধরুন 5000 পোস্টে দুর্নীতি হয়েছে। এই যে 5000 পোস্টে যে দুর্নীতি হয়েছে, এদের এই যে যারা চাকরি পেল না, বঞ্চিত হলো, আজকে পশ্চিমবাংলার কি আমরা বার্তা দিতে পারছি যে টাকা দিলে চাকরি পাওয়া যায়? অর্থাৎ গরিব মানুষ যদি হয় সে চাকরিটা পাবে না। এই রকম যদি পরিস্থিতি হয়, একটা সোশ্যাল ডিলেমা তৈরি হয়েছে মৌপ্রাদি। এর জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।